বিবেক অগ্নিহোত্রী তো অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেওয়া উচিত। আরে বাবা, করেছে করেছে। তা তোমার, আবারও বলি, তোমার যদি পাল্টা বক্তব্য থাকে, গোটা টলিউড ইন্ডাস্ট্রিটাকে তো তুমি পকেটে করে নিয়েছো, তো তাদের দিয়ে একটা ভালো ফিল্ম করো। বিবেক অগ্নিহোত্রীর এই বেঙ্গল কি, বেঙ্গল ফাইলস আমরা দেখাচ্ছি, বেঙ্গল আনফাইল দেখাও। এখানে ছবি দেখালে সে সাধারণ মানুষ গ্রহণ করবেন বর্জন করবেন তাদের ব্যাপার, কিন্তু শিল্পের স্বাধীনতা নিয়ে আমাদের একটু অনেক বেশি সচেতন হওয়া দরকার। তোমার যদি মনে হয় ফিল্মের বক্তব্যগুলো খারাপ, তো তোমার তো অনেক শিল্পী টিল্পী নাচানাচি করে, তাদের দিয়ে একটা পাল্টা ফিল্ম করে দাও। এই যে কুণাল তো আমার বিরুদ্ধে কত কথা বলে বেড়াচ্ছে, আমি কি করে গলা টিপে ধরতে গিয়েছি? আমি তো ওকে আহ্বান জানাই, বলুন, যত বেশি বলবেন তত বেশি আপনার নোংরা চরিত্রটা প্রকাশ পাবে। পরীক্ষাটিকে হাইকোর্ট নিয়েছে না সুপ্রিম কোর্ট নিয়েছে? যারা পরীক্ষা নিল তাদের দায়, সে দায় কি সুপ্রিম কোর্টে? তাই কুণাল বাবুরা কেন দিলেন না? কুণাল বাবু তো সব জানেন কার থেকে টাকা টাকা নিয়েছে। লিস্টটা কেন দিয়ে দিলেন না যে এদের থেকে টাকা নিয়ে আমরা চাকরি দিয়েছি, এদের বাদ দাও, অন্য কাউকে দেওয়া হবে? কার থেকে টাকা নিয়েছে এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানেন না? সেটা ওরাই জানে। তো ওরা সেটা বলছেন না কেন আমি বুঝতে পারছি। বুঝলাম যে ঠিক আছে, দুর্নীতি হয়েছে, আমি যখন আমরা খবর পাচ্ছি দুর্নীতি হচ্ছে, আমি সেটাকে সংশোধন করিনি। প্রথম অবস্থায় সবাই তাই করে যারা দুর্নীতি, কিন্তু এরা এত পাকা চোর যে এরা মনে হয় চুরি যখন করেছে চুরিটাকেই প্রতিষ্ঠিত করবে। দা বেঙ্গল ফাইলস আপনারা প্রত্যেকেই দেখেছেন, ট্রেলার লঞ্চেই বাধা। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে মুভিগুলো হচ্ছে, আমি বলছি তৎকালীন বাম আমলেও তো নিয়ে অনেক মুভি হয়েছে। মনীষা অন্তর্ধান রহস্য, খোদ কুণাল ঘোষ শাসক দলের মুখপাত্র অভিনয় করছেন। আমি বলছি ধনঞ্জয় দেখেছেন আপনারা, সেখানে কি দেখানো হয়েছে, লাল পতাকার আড়ালে মিটিং হচ্ছে। আমি বল, আমার সঙ্গে রয়েছেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কথা বলবো, ওনারা কি বাধা দিতে গিয়েছিলেন? আপনারা বাধা দিয়েছিলেন? দেখুন, প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে কিছুদিন আগেই দেখবেন অনিক দত্তের ভূতের ভবিষ্যৎ ছবিটা পর্যন্ত ওরা দেখাতে, এবং যার ফলে সুপ্রিম কোর্ট ওদের বিরুদ্ধে জরিমানাও করেছে। এই রাজ্যে যে সরকারটা চলছে এটা একটা চূড়ান্ত স্বৈরতান্ত্রিক দুর্নীতিবাজ সরকার। এটা যেমন ঠিক, তেমন কিছু কিছু পরিচালক আছেন যারা বিভিন্ন ছবি করেন, সেই ছবি তথ্য নির্ভর না, সত্য ঘটনার উপর, ইতিহাসকে বিকৃত করেন। আমাদের কেরালা ফাইলস দেখেছি, কাশ্মীর ফাইলস দেখেছি, বেঙ্গল ফাইলস হচ্ছে। কিন্তু সেটা সাধারণ মানুষ, কেরালায় তো ছবি দেখানো হয়েছে, সাধারণ মানুষই বর্জন করছে। এখানেও ছবি দেখালে সে সাধারণ মানুষ গ্রহণ করবেন বর্জন করবেন তাদের ব্যাপার, কিন্তু শিল্পের স্বাধীনতা নিয়ে আমাদের একটু অনেক বেশি সচেতন হওয়া দরকার। কেরালায় কি আটকে ছিল স্যার কেরালা ফাইলস? আমি আটকায়নি তো, দেখেছে, বহু মানুষ দেখেছে, মানুষ বর্জন করেছে, প্রত্যেকেই বলেছে বাতিল করে। এখন একটা ফিল্ম হয়েছে, ফিল্ম দেখাবে, তোমার যদি মনে হয় ফিল্মের বক্তব্যগুলো খারাপ, তো তোমার তো অনেক শিল্পী টিল্পী নাচানাচি করে, তাদের দিয়ে একটা পাল্টা ফিল্ম করে দাও। আমি এটা মনে করি যে আজকে যদি মনে হয় যে কোনো একজন একটা বক্তব্য দিয়েছেন সেটা ভুল, তো ঠিক বক্তব্য তোমার মতো করে পাল্টা দাও। কিন্তু এই কেন বলেছে তুই গলা টিপে ধরবো, এটা হচ্ছে ফ্যাসিবাদ। সেই ফ্যাসিবাদী দৃষ্টিকোণ থেকে এই রাজ্যের সরকার পরিচালিত হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি একদম, আমি বলছি কেরালা ফাইলস, মানে আমি বলছি বিভিন্ন রকম এমার্জেন্সিও একটা মুভি আছে, আপনি দেখেছেন কিনা আমি জানি না। সেখানে ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি সময়টা মানে ফুটিয়ে তোলা হয়েছে। আমি বলছি সেখানে তো কংগ্রেস সরকার অসুবিধা, মানে তারা তো বলেনি যে এটাকে চালানো যাবে না, এটাকে ব্যান করো, বা এই যে স্বৈরাচারী মনোভাব কেন? একটা শঙ্কুদেব বোধহয় একটা ফিল্ম করেছিলেন বামপন্থীদের বিরুদ্ধে, বাম সরকারের বিরুদ্ধে, নাম মনে পড়ছে না আমার ছবিটা, বা অন্য কে একজন করেছিলেন তৃণমূল বিজেপির সমর্থক। আরে বাবা, করেছে করেছে। তা তোমার, আবারও বলি, তোমার যদি পাল্টা বক্তব্য থাকে, গোটা টলিউড ইন্ডাস্ট্রিটাকে তো তুমি পকেটে করে নিয়েছো, তো তাদের দিয়ে একটা ভালো ফিল্ম করো। বিবেক অগ্নিহোত্রীর এই বেঙ্গল কি, বেঙ্গল ফাইলস আমরা দেখাচ্ছি, বেঙ্গল আনফাইল দেখাও। একই সাথে কুণাল ঘোষ বলছেন অবাঞ্ছিত বলে ডিরেক্টরকে রাজ্যের বাইরে বার করে দিন। কুণাল ঘোষ একটা তৃণমূলের মুখপাত্র, ওইটুকু, এর বাইরে কথা বলার মতো ওর কোনো যোগ্যতা নেই। ওর কথা নিয়ে আলোচনা যত কম করবেন ততই ভালো। কুণাল বাবু ব্যক্তিগত ভাবে বাড়িতে থাকুন, কাজকর্ম করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই সমস্ত মন্তব্য করে কেন অকারণ মন্তব্য করেন? এই বাঞ্ছিত অবাঞ্ছিত ভারতবর্ষে বসবাস করবেন, প্রত্যেকটা মানুষের অধিকার আছে যেখানে খুশি যাওয়ার।
প্রত্যেকটা মানুষের অধিকার আছে স্বাধীন মত প্রকাশের। তোমার যদি মনে হয় এই মতটা ভুল, পাল্টা মতামত দেবে, অসুবিধা কি? এই যে কুণাল তো আমার বিরুদ্ধে কত কথা বলে বেড়াচ্ছে, আমি কি ওর গলা থেকে ধরতে গিয়েছি? আমি তো ওকে আহ্বান জানাই, বলুন, যত বেশি বলবেন তত বেশি আপনার নোংরা চরিত্রটা প্রকাশ পাবে। একই সাথে সুবল সোরেন মারা গেল কার্যত। আমি বলছি এই যে একের পর এক বলি হচ্ছে, এগুলোর দায় কার স্যার? সম্পূর্ণ দায় হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সরকার। তারা পরিকল্পিত করে দুর্নীতি করেছেন। যখন যদি সৎ সরকার হতেন, যখনই দুর্নীতির বিষয়টা সামনে এসছে আদালতে, সঙ্গে সঙ্গে নিজেদের সংশোধন করে নিতেন। তা তারা করেন। তারা দুর্নীতি করেছে এবং দুর্নীতিকে টিকিয়ে রাখবো বলে লড়াই করে গেছেন। হিসেব দিন না যে এই মামলায় সরকার কত কোটি টাকা খরচা করেছে। কেন করেছেন? না দুর্নীতিটাকে রক্ষার জন্য, সুনীতিকে রক্ষার জন্য করেন। এখন তারপর সুপ্রিম কোর্ট হেরে গিয়েও তিনি লোকজন জড়ো করে কুণাল বাবুরা কোত্থেকে ভাড়া করে লোক নিয়ে এলেন, গলায় পোস্টার ঝুলিয়ে রাখলেন। সেই পোস্টার দেখলাম ডিআই অফিসের কর্মীও আছে, কোন কলেজের অধ্যাপকরা আছেন, কোথাকার হেডমাস্টার আছে, আমরা যোগ্য। আরে তোরা যোগ্য অযোগ্য না, তোরা দুর্নীতিগ্রস্ত। তিনি বললেন আমি সুপ্রিম কোর্ট মানব না, কারো চাকরি যাবে না। এখন এই সমস্ত কথা বলে ছেলেগুলোর জীবন সর্বনাশ করেছেন। দুর্নীতির পক্ষে সওয়াল করার মতো মানুষ পশ্চিমবঙ্গে আছে, এটা ভাবলেই তো আমার ঘেন্না হয়। তাদের আমি বলছি স্যার, এই সুবল সোরেনের মৃত্যুকে কেন্দ্র করে বিচার ব্যবস্থার উপরেও আঙুল উঠছে যে বিচার ব্যবস্থা কেন যোগ্য অযোগ্য বিচার করে দিলেন না। বাবা, বিচার ব্যবস্থা কি পরীক্ষা নিয়েছে নাকি? পরীক্ষাটি হাইকোর্ট নিয়েছে না সুপ্রিম কোর্ট নিয়েছে? যারা পরীক্ষা নিল তাদের দায়, সে দায় কি সুপ্রিম কোর্টে? তাই কুণাল বাবুরা কেন দিলেন না? কুণাল বাবু তো সব জানেন কার থেকে টাকা নিয়েছে। লিস্টটা কেন দিয়ে দিলেন না যে এদের থেকে টাকা নিয়ে আমরা চাকরি দিয়েছি, এদের বাদ দাও, অন্য কাউকে দেওয়া হবে? ওনারাই বলে দিতে পারে। ওরাই তো বলবে, জানবে কি করে কার থেকে টাকা নিয়েছে? এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানেন না, সেটা ওরাই জানে। তো ওরা সেটা বলছেন না কেন আমি বুঝতে পারছি না। আপনাদের মামলার জন্য নাকি প্ল্যান? ঠিকই তো, ওরা দুর্নীতি করবে আর পশ্চিমবঙ্গরা বসে থাকবে। মা প্রাণ গেছে এই জন্যে যে ছেলেগুলো জানছে আমরা যোগ্য হওয়া সত্ত্বেও এই সরকারের জন্য আমাদের দুর্নীতিগ্রস্ত এই তকমা পেতে হলো। সম্পূর্ণ দায় রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রী। ওরা তো চাকরি করছিল, এটা তো শাসক দল বলছে, তখন তো তাদের শাসক দল তো তাদের চাকরি কেড়ে নেয়। দুর্নীতির জন্য চাকরি গেছে, তা কেড়ে নেই মানে? কিন্তু আমি দুর্নীতি করলাম, দুর্নীতি ধরা পড়ে গেছে, সেই জন্য চাকরিটা গেছে। শাসক দল কাটবে, কে কাটবে? দুর্নীতিটা কে করেছে? দুর্নীতিটা কি সিপিআইএম করেছে? দুর্নীতি না হলে মামলাটাও হতো না, চাকরিটাও যেত। কিছুই যেত না। দুর্নীতি করেছে বলেই তো মামলা। এবং তাও আমি বুঝলাম যে ঠিক আছে দুর্নীতি হয়েছে, আমি যখন আমরা খবর পাচ্ছি দুর্নীতি হচ্ছে, আমি সেটাকে সংশোধন করে দিই। প্রথম অবস্থায় সবাই তাই করে যারা দুর্নীতি, কিন্তু এরা এত পাকা চোর যে এরা মনে হয় চুরি যখন করেছে সেই চুরিটাকেই প্রতিষ্ঠিত করবে। সুতরাং গেছে আজকে ছেলে মেয়েগুলো এরকম ছটফট করছে। সম্পূর্ণ সম্পূর্ণ দায় রাজ্যের মুখ্যমন্ত্রী। তো স্যার এইটা না, পুলিশ লাশ নিয়ে পালাচ্ছে, তার ছোট বাচ্চা নিয়ে মা বসে আছে, পুলিশ তাদেরকে না জানিয়ে লাশ নিয়ে চলে যাচ্ছে। পুলিশকে দিয়ে সাক্ষ্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। এটা আরেকটা দুর্নীতি। আপনি জানবেন যে আপনি যখন দুর্নীতি শুরু করেন না, তখন আপনি দুর্নীতি করতে করতে কোথায় পৌঁছে যাবেন কেউ জানেন না। এই সম্পূর্ণ দুর্নীতি হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্ররোচনায়, তার নির্দিষ্ট আদেশে। তাই সুপ্রিম কোর্ট বাতিল করেছে, হাইকোর্ট বাতিল করেছে। তারা তো কম চেষ্টা করেননি। এমন কোন আইনজীবী ছিল না যাদের তারা কাজে লাগিয়েছেন যে দুর্নীতিকে সত্য প্রমাণ করবার জন্য। স্যার আর একটা জিনিস, ডি এর সর্বশেষ শুনানি কি এটাই হবে? মানে আমি বলছি আলটিমেট কি কিছু আমরা চেষ্টা করব 26 তারিখের শুনানি শেষ হয় সেই জন্য। এখন হবে কি হবে না সেটা তো বিচারপতির উপর নির্ভর করে। এই হয়ে যায় মামলা, সবার সওয়াল হয়ে গেছে। উনি সওয়াল করার জন্য সময় চেয়েছেন, সুপ্রিম কোর্ট যেটুকু সময় দিয়েছে তাকে বুধবার দিন। স্যার একটা জিনিস, সরকারি কর্মচারীরা কি আশ্বস্ত হতে পারে এই যে শেষ শুনানিটাই? আমরা আশা করছি যে 26 তারিখে হয়তো শুনানি।